আজ 21শে নভেম্বর 2024 সাল 6 অগ্রহণ 1431 বঙ্গাব্দ। মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজিল বাশারা হাল তারা মিন ফুতুর। আজ বৃহস্পতিবার, গুরুবার, সাপ্তাহিক সমাবেশ। আমি প্রথমেই শুরু করছি পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা মুজাদ্দিদে জামান মুফাসসিরে জামান পীর ইলমে লাহুতি সুফি দর্শনের দার্শনিক আল্লামা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরময় কদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার মাওলা পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা শাহ সুফি সৈয়দ বেমিসাল বাবা বেদ মুয়ারসি আল জাহাঙ্গীরের নূরময় কদমে ভক্তি এবং চুম্বন রেখে আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে এই জগতে সকল নবী ওলি আরিফ আব্দালদের কদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখপানে উপস্থিত সকল জ্ঞানী গুণী প্রজ্ঞান মুরব্বী সাধক গবেষক এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি সালাম রেখে আমি অধম নাখান্দা নালায়েক নাচিজ আপনাদের সম্মুখপানে আমার মাওলার দয়ার বরকতে কিছু বলার জন্য দাঁড়িয়েছি। আজ আপনাদের সাথে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো তাসাব্বুরে শায়েখ। এই তাসাব্বুরে শায়েখের উপরে কিছু বলার চেষ্টা করব। এই তাসাব্বুরে শায়েখ জানার আগে আমরা শিরক সম্পর্কে একটু জেনে নিই। তাহলে তাসাব্বুরে শায়েখ আমাদেরকে বুঝতে অনেকটা সহজলভ্য হবে। শিরক থাকে কোথায়? শিরক খায় না মাথায় দেয়, না রাস্তায় পড়ে থাকে? মাথায় দেয়। শিরক খায়ও না, মাথায়ও দেয় না, রাস্তায়ও পড়ে থাকে না, গাছেও ধরে না। তাহলে শিরক থাকে কোথায়? শিরক থাকে মানুষের অন্তরে, মানুষের মনে, মানুষের কলবের মধ্যে শিরকের অবস্থান। কলব ছাড়া, মন ছাড়া তথা অন্তর ছাড়া শিরক থাকার কোনো জায়গা নাই। এই সৃষ্টি রাজ্যের মধ্যে মানুষের মন ছাড়া কোথাও শিরক থাকার জায়গা নাই। তাহলে শিরকের আদিভূমি, শিরকের সূত্রিকাগার মানুষের মন, মানুষের অন্তর, মানুষের কলব। এই কলব ছাড়া শিরক থাকার আর কোনো জায়গা নাই। রাস্তায় শিরক নাই, মাজারে শিরক নাই, মূর্তিতে শিরক নাই, শিরক নাই। শিরক থাকে কোথায়? মনে। মনে থাকে দ্বৈততা। সৃষ্টিতে কোনো দ্বৈততা নাই, কারণ সমগ্র সৃষ্টি আল্লাহ তাওহীদে বাস করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকাল কুদ্দুসুল আজিজুল হাকীম। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাওহীদে বাস করে। তাহলে তাওহীদের বিপরীত হলো শিরক, শিরকের বিপরীত তাওহীদ। আমার এই দেহটা তাওহীদে বাস করে, আল্লাহর দ্বীনে বাস
করে ইসলামের মধ্যে আছে, খালি আমার মনটা আল্লাহর তাওহীদ উপলব্ধি করতে পারে নাই। তাওহীদ মানুষের মনের বাহিরে নাই। তাওহীদ রাষ্ট্রের হয় না, শিরক রাষ্ট্রের হয় না। শিরক মানুষ করে, কিভাবে করে? মনের মধ্যে শিরক পুষে, মনে মনে ভাবে আল্লাহ আরেকজন আছে। এই ভাবাটার নামই শিরক, কারণ মন ছাড়া ভাবা যায় না। তাহলে শিরকের অবস্থান মনে, তাওহীদের অবস্থান মনে। অন্তর ছাড়া শিরক নাই, অন্তর ছাড়া তাওহীদ নাই। ও মৌলবীগণ শুনো, এত ওয়াজ নসিহত করতেছো, এত তাওহীদ আলোচনা, এত তাফসীরুল কোরআন, এত মুহাদ্দিস, এত মুফাসসির, সবাই শিরক মুক্তির আলোচনা করতেছে, শিরক মুক্তি ওয়াজ নসিহত করতেছে, কিন্তু শিরক কি সেটাই বুঝলো না। শিরকের অবস্থান কোথায় তারা জানে না। মানুষের মনের বাহিরে শিরক নাই, মানুষের মনের বাহিরে যা আছে সব তাওহীদে বাস করে, সব আল্লাহর দ্বীনে বাস করে। শুধু মানুষের মনের মধ্যে এই শিরকের আবর্জনা, ময়লা, কুফরি উপস্থিত। তাহলে মুখ থেকে শিরকের কাঁটা তুলে ফেলতে হবে। তাহলে এই মুখ থেকে কিভাবে শিরকের বীজ, শিরকের কাঁটা, অংশিত্ব, দ্বৈতবাদ কিভাবে বিলুপ্তি ঘটাবো, কিভাবে তার অবসান হবে? এই প্রেসক্রিপশন কে দিয়েছে? এই প্রেসক্রিপশন দিয়ে গেছে সকল নবী রাসূল, ওলি গাউস কুতুব, আরিফ আব্দালগণ। তারা এই শিরক থেকে, এই কুফরি থেকে, এই দ্বৈততা থেকে বের হওয়ার জন্য ব্যবস্থাপত্র দিয়েছে, বিধান দিয়েছে, প্রেসক্রিপশন দিয়েছে। সে প্রেসক্রিপশনের নাম কি? সুফিবাদের, আধ্যাত্মবাদের, গুরুবাদের, ইসলামের মূল মন্ত্র, মূল প্রেসক্রিপশন হলো তাসাব্বুরে শায়েখ। তাসাব্বুরে শায়েখ, এই তাসাব্বুরে শায়েখের মাধ্যমে তাসকিয়ে নফস, ইসলাহে নফস অর্জিত হয়। তাহলে এই শিরক থেকে বের হওয়ার একটাই সিরাত, সেটা হলো তাসাব্বুরে শায়েখ। শায়েখের দেন, মুর্শিদের দেন, গুরুর দেন, এটা হচ্ছে শিরক থেকে বের হয়ে তাওহীদ উপলব্ধি করা, তাওহীদের মধ্যে প্রবেশ করা একমাত্র ফর্মুলা, একমাত্র প্রেসক্রিপশন, ব্যবস্থাপত্র। এটা হচ্ছে ইসলামের মূল। তাওহীদে প্রবেশ করার একমাত্র এটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে তাসাব্বুরে শায়েখ। তাসাব্বুর, এই তাসাব্বুরের বাংলা হলো ধ্যান। এটা সমার্থ শব্দ কোরআনে আসছে আরো, তাফাক্কুর। তাফাক্কুর, তাসাব্বুর, তাফাদ্দুর, তাসবিহ, এই শব্দগুলো ব্যবহৃত হয়। তাহলে তাদাব্বুর শব্দের অর্থ হলো গভীর ধ্যান। তাফাক্কুর, কোন বস্তুকে নিয়ে ধ্যান করা, কোন আকৃতির ধ্যান করা, কোন বিষয়কে নিয়ে গভীরভাবে আত্মমগ্ন হওয়া, ধ্যানে মগ্ন হওয়া। তাহলে এই তাফাক্কুর বা ফিকির, যার অর্থ হলো কোনো কিছু দিয়ে গভীর চিন্তা ভাবনা করা। তাসবিহ মানে চেহারা, সুরাত। তাহলে এই বিষয়গুলো আছে ইসলামের মূল ফান্ডামেন্টাল যে কেস,
সেটা হচ্ছে ধ্যান। কোরআনে আসছে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফাজিল বাশারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাশারা কাররাতাইন ইয়ানকালিব। তোমরা রহমান আল্লাহর সৃষ্টিতে তাকিয়ে দেখো কোন ভুল পাও কিনা, কোন ত্রুটি, কোন বিচ্যুতি, কোন খত খুঁজে পাও কিনা, সন্ধান করে পাও কিনা। রব্বুল আলামিন বলতেছেন তুমি বারবার তাকিয়ে দেখো, গবেষণার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, অনু বিশ্লেষণ করে দেখো, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। তারপরে রব্বুল আলামিন বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করতেছেন ভুল তো তুমি পাবেই না। তোমার চোখ, তোমার দৃষ্টি ব্যক্ত হয়ে তোমারই কাছে ফেরত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ভুল নাই, তার সৃষ্টিতে কোনো ভুল নাই। সব কিছু তিনি নিখুঁত ভাবে সাজাইছেন, কোনো ভুল নাই। কেউ ভুল খুঁজে বের করতে পারবে না। আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। আল্লাহর সৃষ্টিতে যে ভুল নাই, রব্বুল আলামিন প্রত্যেকটি ইনসানকে বলতেছে দেখো আমার সৃষ্টিতে কোনো ভুল নাই। আমি কেন ভুল দেখি? আমি কেন ভুল দেখি? ঘর থেকে বের হলেই ভুল দেখি, রাস্তায় গেলে ভুল দেখি, বাজারে গেলে ভুল দেখি, পীরের দরবারে গেলে ভুল দেখি, স্কুলে গেলে ভুল দেখি, কলেজে গেলে ভুল দেখি, সংসদে গেলে ভুল দেখি, ব্যবসায় গেলে ভুল দেখি। এত ভুল, এত ভেজাল, এত দুর্নীতি, এত জালিয়াতি, এত ঘুষ, এত সুদ, এত দুর্নীতি, এত রাজনীতি, তাহলে এগুলো কইতে উদয় হইল? আল্লাহ বলতেছেন ভুল নাই। আমি ভুলের কোনো সীমা দেখি না। তাহলে এই ভুলের জন্ম কই থেকে? এই ভুলের উদয় হবে কোত্থেকে? এই ভুল কোত্থেকে সৃষ্টি হয়? এই ভুলের উৎস কোথায়? এই ভুলের উৎসের নাম মন, অজ্ঞতা। এই অজ্ঞতা থেকে, এই ভুলের কোলেই বিভ্রান্তির জন্ম হয়, মতভেদের জন্ম হয়, অজ্ঞতার জন্ম হয়। তাহলে ভুল আমার মনে, দৃষ্টি বিভ্রম আমার মনে, আত্মবিরোধ আমার মনে, কন্ট্রাডিকশন আমার মনে সকল ভুলের, সকল দৃষ্টি বিভ্রমের, সকল আত্মবিরোধের, সকল কন্ট্রাডিকশনের সমাহার। জানি না বলি ভুল করি, জানলে আর ভুল করতাম না। তাহলে দৃষ্টিভঙ্গি সমস্যা, দৃষ্টিভঙ্গির সমস্যা, দৃষ্টির সমস্যা। কারণ মানুষের দৃষ্টি অস্বচ্ছ, বক্র, আর কামেলের দৃষ্টি স্বচ্ছ, নির্জক, সরল, পবিত্র। তাহলে তাসাব্বুর, এই তাসাব্বুর মানে ধ্যান। এই ধ্যানটা কি? ধ্যান সাধনা। গীতাতে 11টা অধ্যায়, তার মধ্যে একটি অধ্যায় হলো ধ্যান যোগ। ধ্যানে জ্ঞান হয়, ধ্যানের গড়েই জ্ঞানের উদয় হয়, ধ্যানের গড়ে মানুষ উপলব্ধি করে, সে মালুম করে, ধ্যানের গড়ে সে জ্ঞানের উদয় হয়। এই জন্য ধর্মের প্রাণ, ধর্মের মূল হচ্ছে ধ্যান। নিরিখ, বরজক, তাসাব্বুর, মুরাকাবা, মেডিটেশন,
মাইন্ডফুলনেস, ধ্যান, সব কিছু উদয় হয়েছে ধ্যানের ঘর থেকে। এই পৃথিবীর সকল জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, সাহিত্য, দর্শন, অর্থনীতি, সব কিছু উদয় হয়েছে ধ্যানের ঘরে। বস্তু বিজ্ঞানের উদয় ধ্যানের ঘরে, আত্মার বিজ্ঞানের উদয় ধ্যানের ঘরে। ধ্যান ছাড়া কোনো কিছুই আসে নাই। সব ধ্যান করে, গবেষণা করে সৃষ্টি করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। এই কারণেই সরকারে দো আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, 1 ঘন্টা জ্ঞান গবেষণা করা, 1 ঘন্টা ধ্যান করা, 1 ঘন্টা ফিকির করা, 1 ঘন্টা তাসাব্বুর করা 70 বছর কবুলি ইবাদতের চাইতে, নফল ইবাদতের চাইতে উত্তম আফজাল। 70 বছর অপেক্ষায় 1 ঘন্টা জ্ঞান গবেষণা করা, ফিকির করা, ধ্যান করা উত্তম। এত গুরুত্ব ধ্যানের, কারণ ধ্যানটাই মূল। ধ্যান মানুষকে প্রশান্ত করে ফেলে, দৃষ্টিভঙ্গিকে সরল করে ফেলে, মানুষের মধ্যে সহনশীলতা, ধৈর্যশীলতা, পরমত সহিষ্ণু, তার চিন্তা চেতনা সব কিছু নির্মল করে ফেলে ধ্যানে। তাহলে তাসাব্বুর, তাসবিহ আসছে, এগুলো সুফি দর্শন আরো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে। তো সুফিবাদের মূল শিক্ষাই হচ্ছে মুর্শিদের ধ্যান করা, পীরের ধ্যান করা। কিন্তু আজকাল বাংলাদেশে, ভারত বাংলাদেশে কিছু ইজম আছে, বিশেষ করে ওয়াহাবিজম, সালাফিজম, জামাত ইসলাম, খারিজিজম, মুলাফি সুন্নিরা, তারা পীরের ধ্যানকে, শাইখের ধ্যানকে, রাসূলের ধ্যানকে তারা শিরক মনে করে। নাউজুবিল্লাহ। তারাই পাঠ করে সরকারে দো আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন কাবে কা কাবা, কাবারও কাবা, যিনি বাবারও বাবা, যিনি জান্নাতুল মাওয়া, যিনি ইমামে কিবলাতাইন, ইমামুল মুরসালিন, হায়াতুল মুরসালিন, আফজালুল আম্বিয়া, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, আইনে নূর, জাতে নূর, হাকিকতে নূর, নূরুন আলা নূর, শানে মুজাররাত, আমার সরকারে দো আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিরাত ধ্যান করার নামই হচ্ছে আল্লাহর ধ্যান করা। তিনি পবিত্র, তিনি শাইরুল্লাহ, তিনি আয়াতুল্লাহ, তিনি সাহেব লাউলাদ, তিনি ইয়াসিন, তিনি তোহা, তিনি মুজাম্মিল, তিনি মুদাসসির, তিনি কামেল, তিনি পরিপূর্ণতার একমাত্র ভান্ডার। সকল পরিপূর্ণতা তার মধ্যে থেকে আসে। তাহলে সফলতার কামালিয়াত হাসিল করার একটাই রাস্তা, একটাই সিরাত, সেই সিরাতের নাম হচ্ছে তাসাব্বুরে শাইখ। এই ফুরফুরা, সোনাকান্দা, আড়াইবাড়ি আরো ইত্যাদি ইত্যাদি দরবার আছে,
তারা পীরের ধ্যানকে শিরক মনে করে। যে ইবাদতের মধ্যে মুর্শিদের ধ্যান নাই, গুরুর ধ্যান নাই, রাসূলের ধ্যান নাই, তাসাব্বুর নাই, ওইটা কোনো ইবাদত না, ওইটা শয়তানি ইবাদত। কেন? তো পীরের যদি ধ্যান না করা যায় তাহলে এই পীর ধরে লাভ কি? কারণ যে যারে নিত্য ভাবে তার অন্তরে তার স্বভাবই উদয় হয়। কোরআনে আছে আল্লাহর হাতের কথা, কোরআনে আছে আল্লাহর চোখের কথা, কোরআনে আছে আল্লাহর কানের কথা। উনি সামিউন, উনি বাসিরুন, সব আছে। একটা মানুষের যা আছে আল্লাহর তা আছে। তাহলে আল্লাহর গুণ, আল্লাহর গুণাবলী কে? আল্লাহর রব কে? আল্লাহর ফিতরাত কে? কে আল্লাহর স্বভাব? তিনি তো আমার রাসূল, আমার রাসূল, যিনি সাহেবে লাউলাদ, যিনি সাহেবে কদর, যিনি সাহেবে আসরার, যিনি সাহেবে মিরাজ, যিনি সকল জ্ঞান, বিজ্ঞান, উলুম, ফাহমের মালিক, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি আল্লাহর হুজ্জাত, আল্লাহর দলিল, আমার মুর্শিদ, আমার রাসূল, তার ধ্যান করতে হবে। এই সূরতে ধ্যান করতেই হবে যদি দুনিয়া থেকে বের হতে চান। মুর্শিদ, রাসূল, আল্লাহর দ্বীন, এই দ্বীনের ধ্যান করেন, তাহলে দ্বীনে প্রবেশ করতে পারবে, দুনিয়া থেকে বের হতে পারবে। দ্বীনে প্রবেশ করতে গেলে দুনিয়া থেকে বের হতে হবে। দুনিয়াকে আঘাত করতে গেলে শাইখের ধ্যান লাগবে, তাসাব্বুরে শাইখ লাগবে, আর না হলে জীবনও শিরক থেকে, কুফরি থেকে বের হতে পারবে না। এই ধ্যান তথা তাসাব্বুর দুই প্রকার, তাসাব্বুরে জাহির, তাসাব্বুরে বাতিন। তাসাব্বুরে জাহির আর তাসাব্বুরে বাতিন, একটা হচ্ছে রূপক আর একটা হচ্ছে গোপন, একটা মিজাজি আর একটা হাকিকি। তো তাসাব্বুরে জাহির বা মিজাজি তাসাব্বুর আবার তিন প্রকার। তাসাক্কুর, তাহামুল, তাজাহুল। এই জাহিরকে তিন ভাগে ভাগ করছি, আমি করি নাই, ভাগ করেছেন সুলতানুল আউলিয়া শাহ সুফি সৈয়দ মাওলাউল আলা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী। তিনি এই তাসাব্বুরে জাহিরকে তিন ভাগে ভাগ করছেন, তাসাক্কুর, তাহামুল, তাজাহুল। তাসাব্বুরে বাতিন বা হাকিকি তাসাব্বুর, এই হাকিকি তাসাব্বুরকে তিন ভাগে ভাগ করছেন, ইনকিশাফ, ইলহাম, ইতিকাদ। এইগুলো নিয়ে আমি সামান্য কিছু বলবো। অর্থাৎ তাসাব্বুরে জাহির, জাহির মানে প্রকাশ্য, দৃষ্টিটা মূল বিষয়। তাসাব্বুরের মূল বিষয় হচ্ছে দৃষ্টি। দেখেন, কচ্ছপের নাম শুনছেন, কচ্ছপ তো দেখছেন। কচ্ছপ ডিম পারে ডাঙায়, থাকে পানিতে। খেয়াল করবেন, কচ্ছপ ডিম পারে ডাঙায় আর কচ্ছপ থাকে জলে। তো কচ্ছপের দৃষ্টি
তেজে, দৃষ্টির তাপে ডিম ফেটে বাচ্চা বের হয়। কচ্ছপ পানিতে থাকলেও তার নিরিখ, তার বর্জক, তার দৃষ্টি, তার তাসাব্বুর, তার ধ্যান, তার খেল থাকে কোথায়? ডিমের উপরে থাকে, গভীর পানিতে, কিন্তু তার দৃষ্টি থাকে কোথায়? ডিমের উপরে। আর এই দৃষ্টি পাওয়ারে ডিম ফেটে কচ্ছপের বাচ্চা বের হয়। তাহলে আমি সংসারে থাকব, সকল কাজ, সকল কর্ম, আমার যা প্রয়োজন সব করব, কিন্তু আমার নিরিখ, আমার বর্জক, আমার তাসাব্বুর, আমার ধ্যান, আমার খেয়াল থাকবে আমার সাহেবের প্রতি, আমার মুর্শিদের প্রতি, আমার রসুলের প্রতি। এই নিরিখ কে, এই দৃষ্টিকে, এই দৃষ্টিতে যে মুর্শিদের প্রতি আছে, আমার রসুলের প্রতি আছে, এই দৃষ্টিটার নামই হচ্ছে দাইমি সালাতের দিকে অগ্রসর হওয়া। এই দৃষ্টি নিমগ্ন থাকার নাম দাইমি সালাত। মুর্শিদও তার মুরিদের প্রতি নজর দেয়, দৃষ্টি দেয়। যে মুর্শিদকে হাকিকি নজরে দেখছে সে আর মরে না, যে আজরাইলকে হাকিকি নজরে দেখছে সে আর বাঁচে না। মুর্শিদের হাকিকি স্রোত যে দেখছে সে আর মরে না, তার ইমানের অবসর হয়ে গেছে, তার মধ্যে ইয়াকিন পয়দা হয়েছে, যে হাকিকি রূপে দেখছে, হাকিকি সুরতে দেখছে। আমরা তো এখন দেখতেছি সূরাতান বাশার, কি তার তিনটি সূরত, সূরাতান বাশার, সূরাতান মালাইকা, সূরাতান হাক্কি। এই যে আমাদের মধ্যে বিচরণ করতেছে, এই বিচরণ কিন্তু সূরতের নাম হচ্ছে সূরাতান বাশার। তার আরেকটি সূরত আছে, সূক্ষ্ম সূরত, ওইটার নাম হচ্ছে সূরতে মালাইকা, ফেরেশতা সূরত। তার আরেকটি সূরত আছে জাতি সূরত, হাকিকি সূরত, হকের সূরত, সূরাতান হাক্কি। এই জন্য বললাম, মুর্শিদকে যে হাকিকি রূপে দেখছে, রাসূলকে যে হাকিকি রূপে দেখছে, তার আর মরণ নাই। ওয়াবুদু রাব্বুকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। তার ইমানের মৃত্যু হয়েছে, ইয়াকিন পয়দা হয়েছে। পার্থক্য দেখেছে, যে বিষয়ের প্রতি আমি ইমান এনেছি ওই বিষয়টা পরিপূর্ণ রূপে দেখার নাম হচ্ছে কি? আপনি বলছেন এটা আছে, এটাকে আপনি কর্মে বাস্তবায়ন করে, আমলে বাস্তবায়ন করে দেখা, এটা সাক্ষ্য দেওয়ার নাম হচ্ছে ইয়াকিন। সাক্ষী দিতে গেলে প্রত্যক্ষ দর্শন লাগবে। এই দৃষ্টি দুই প্রকার, একটা শুভ দৃষ্টি, আরেকটা অশুভ দৃষ্টি। একটি সুনজর, আরেকটি বদনজর। তো মুর্শিদের দৃষ্টি সুনজর, কারণ মুর্শিদের দৃষ্টি যার উপরে পড়ে তার জন্য দুনিয়া নাস্তি হয়ে যায়, তার জন্য দুনিয়া নাস্তি হয়ে যায়, সে দুনিয়ায় থাকতে পারে না। হক দেখছে, হাকিকত দেখে ফেলেছে, সত্য দেখে ফেলেছে, সত্য দ্রষ্ট হয়ে গেছে। ওই রূপ দেখলে দুনিয়া তার নাস্তি হয়ে যায়। এই কারণেই দৃষ্টির এত শক্তি। এই কারণে ওলি আল্লাহরা বলতেছেন, শায়ের বলতেছেন,
निगाहे वली में तस्वीर हो बदलती हजारों तकदीरों देखी ওলির নজর যার উপরে পড়ে তার তকদীর পরিবর্তন হয়ে যায়। তকদীর দুই প্রকার, তকদীরে মুবরাম, তকদীরে মুআল্লাক। তকদীরে মুবরাম অপরিবর্তনীয় তকদীর, তকদীরে মুআল্লাক পরিবর্তনশীল তকদীর। তো প্রেমের কারণে, ভক্তির টানে, ইশকের টানে তকদীর পরিবর্তন হয়। প্রেম একমাত্র তকদীরকে বদলাই দিতে পারে, আর না হলে সম্ভব না। কর্মের মাধ্যমে যে তকদীর পরিবর্তন হয় ওটার নাম হচ্ছে তকদীরে মুআল্লাক। আর প্রেমের ভক্তির টানে যে তকদীর রব্বুল আলামিন সেটা নীতি ভঙ্গ করে ফেলে, সেটাই হচ্ছে তকদীরে মুবরাম। আগুনের তকদীর জ্বালানো, কিন্তু ইব্রাহিমের জন্য আগুন প্রশান্ত হয়েছে, শীতল রূপ ধারণ করছে সাময়িক সময়ের জন্য হলেও। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। তাহলে সুনজর, এই সুনজর বললে মুর্শিদের এই দৃষ্টি, এই তাওয়াজ্জু যদি আমার প্রতি একবার পড়ে, আমি অধম, না খান্দার, নালায়েক, তার সম্মুখে ধন্য হয়ে যায়। কারণ তার নজর মৃত মানুষের উপরে পড়লে জীবিত হয়ে যায়, মৃত কালবের উপরে পড়লে ওই কাল জীবিত হয়ে যায়, অসুস্থ কালবের উপরে পড়লে ওই কাল সুস্থ হয়ে যায়, অন্ধ কালবের উপরে পড়লে সে আলোকিত হয়ে যায়। তার ধ্যান, তার খেয়াল, তার দৃষ্টিভঙ্গি সব কিছু প্রসারিত হয়ে যায়। সে গণ্ডির মধ্যে থাকে না, সে অসীম সত্তায় হারিয়ে যায়। তার বাহ্য জ্ঞানের অবসান হয়, তার মধ্যে চৈতন্যের জ্ঞান উদয় হয়। কারণ সে চৈতন্যকে দেখেছে, সে চৈতন্যকে উপলব্ধি করেছে, সে চৈতন্যকে অনুভব করেছে। তাহলে এই দৃষ্টি দেয় মনে, কে দেয়? তো দৃষ্টি দেয় চোখ। চোখ দুই প্রকার, চর্মচোখ, দিব্য চোখ। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলেন, তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে দেখে সব সমগ্র সৃষ্টি রাজ্য অর্জুনের ভিতর। কুরুক্ষেত্রের যুদ্ধটাও অর্জুনের ভিতর, অর্জুনের বাহিরে কিচ্ছুই নাই। এই দিব্য দৃষ্টি দিয়ে মাওলাকে দেখতে হয়, মাওলাকে দর্শন করতে হয়। জন্ম চোখে দেখা যায় না, দিব্য দৃষ্টি রাখবে দেখতে হলে। জন্ম চোখে মানুষ মনে হয়, আর দিব্য দৃষ্টি দেখে স্বয়ং প্রভু, স্বয়ংভূ। দিব্য দৃষ্টি একটা চর্মচক্ষের দৃষ্টি, আর একটি হচ্ছে মনের দৃষ্টি, অন্তর্চক্ষের দৃষ্টি। এই অন্তর্চক্ষের দৃষ্টিকে বলা হয় দিব্য দৃষ্টি। প্রজ্ঞার নেত্র, ত্রিনয়ন। এই দিব্য দৃষ্টিকে প্রস্ফুটিত করার জন্যই ধ্যান, সাধনা, ধ্যান ধরতে বলছে। রসুলের সুরাতের সাথে সুরাত মিলাইতে বলছে, তার সিরাতের সাথে সিরাত মিলাইতে বলছে। তো সাধক বলতেছে, আমি তো ত্যাগ করিয়া তুমি মূল তাতে স্বনির্ভর হয়ে তাকিয়ে থাকো আত্মদর্শনে। কোরআনে যা আদেশটা আমাদেরকে মানতেই হবে, যাহা নিষেধ তাকে ত্যাগ করতেই হবে। রসুলের সিরাতের সাথে আমাদের সুরাত এবং সিরাত মিলাতে হবে, আর না হলে তার গুণাবলী, তার ভয়েস আমাদের মধ্যে প্রভাবিত হবে না, সঞ্চারিত হবে না। কারণ তাসাউফের জ্ঞান
এলমে মারফতের জ্ঞান, এলমে লদুনির জ্ঞান প্রবাহিত হয় সিনা বসিনা। এটা সিনা বসিনা সঞ্চালিত হয়, প্রভাবিত হয়, বিস্তার করে, প্রভাব বিস্তার করে। স্বভাব দেখলে মানুষ স্বভাব শিখে, মানুষ দেখে দেখে শিখে। এই জন্যই বলতেছে সৎসঙ্গ করার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী সঙ্গ ধরো, দামান ধরো, সৎসঙ্গ করো। কারে ডাকছে? আমানুকে। কারে ডাকছে? তো 1 অক্টোবর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি আরবি পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইনি অনুবাদ করলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গ করো। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব তিনি আমানু এবং মুমিনের কোরআন ভিত্তিক, কোরআনের দর্শন ভিত্তিক ফারাক জানে না। যদি জানতো তিনি আমানুর স্থলে ইমানদারি বলতেন, মুমিন বলতেন না। ইসলামিক ফাউন্ডেশনের কোরআনের অনুবাদ, আল কোরআনুল মাজিদের অনুবাদ যে করা হয়েছে 60 থেকে 70 জন বিশেষজ্ঞ আলেম ওলামা দ্বারা কোরআন হয়েছে। পাকিস্তান থেকে আনা হলো আল্লামা কাশগরি, শামসুল উলামা বেলায়েত হোসেনকে, গোল্ড মেডেলিস্ট, মেডেল, ফার্স্ট ক্লাস ফার্স্ট, আন্তর্জাতিক আলেম। ওনারা গবেষণা কইরা কোরআনে আমানুর স্থলে আরবি শব্দ মুমিন বাংলায় অনুবাদ করছে। কোরআনের অনুবাদ ভুল করছেন, আমানুর স্থলে মুমিন অনুবাদ করছেন, ইয়াকিনের স্থলে মৃত্যু অনুবাদ করছেন, জিকিরের স্থলে নামাজ অনুবাদ করছেন, কোরআনের স্থলে নামাজ অনুবাদ করছেন। আমার নাহনুর স্থলে আনা অনুবাদ করছেন, আহাদের স্থলে ওয়াহেদ অনুবাদ করছেন। যেখানে হবে আমরা, সেখানে অনুবাদ করছে আমি। যেখানে হবে অখণ্ড অদ্বিতীয়, সেখানে অনুবাদ করছে এক। এরকম দিলকে বেল, বেলকে কাঁঠাল, কাঁঠালকে আনারস, আনারসকে কলা, কলাকে সাবুর দানা অনুবাদ করেছেন এই ইসলামিক ফাউন্ডেশনের বড় বড় লুই কাতরারা, যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট, ডক্টরেট, জবরদস্ত আলেম বলে খ্যাত। তো ওনারা যদি এই ভুল করে, সাধারণ মানুষ কি করবে? এই ভুল কি জেনে শুনে করা না জেনে করা? হ্যাঁ, কোরআন বলতেছে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদী সঙ্গ ধরো। আর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব তিনি বলতেছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গ ধরো। মুমিন কি মিথ্যা কথা কয়? আবার মুমিন মুসলমানকে ডাকতেছে ইবাদত করার লাগে। কোরআনে কোন জায়গায় কইছে মুমিন মুসলমান ইবাদত করো? সারা কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা মুমিনুন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নাই, সারা কোরআনে এক জায়গায়ও নাই ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নাই, আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ইহা আছে। মুমিন আর আমানু তো এক জিনিস না।
এত বড় দায়িত্বশীল জায়গার মধ্যে থেকে এত বড় মিথ্যাচার। আপনাদের প্রতি অনুরোধ রইল, জাতিকে মুমিন এবং আমানুর ফারাকটুকু বুঝিয়ে দেন। মুমিন কামেল, আমানু কে? যে রাসূলের কাছে বায়াত নিছে, যে মুর্শিদের কাছে বায়াত নিছে, যে গুরুর কাছে বায়াত নিছে তাওহীদে প্রবেশ করার জন্য, তাকে বলছে আমানু। আমানু তো সালাত করে জোড়ায় জোড়ায়। আমানু জামাত সহকারে সালাত করে না। কোরআনে এক জায়গাও নাই, কোরআনে বলতেছে জোড়ায় জোড়ায়। একটাই উপদেশ কোরআনে, সূরা সাবার 34 নং সূরার 46 নং আয়াতে বলতেছে, একটি উপদেশ, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, পরে একা একা। তোমরা ফারাক করে দেখো, তোমাদের সাহেব, তোমাদের সঙ্গী, তোমাদের সাথে, তোমাদের রাসূল, তোমাদের মুমিন, তোমাদের রাহবার, তোমাদের রাহনুমা, তোমাদের কিবলা, তোমাদের কাবা, তোমাদের ঈমান, তোমাদের দ্বীন। তিনি জিনগ্রস্ত না, তিনি শিরক যুক্ত না, তিনি কুফরির মধ্যে নাই, তিনি শিরক মুক্ত, কুফরি মুক্ত, জিন মুক্ত। তিনি তোমাদের সাহেব। তোমরা ফারাক করে দেখো, তোমরা তাসাব্বুর করে দেখো, তোমরা ধ্যান করে দেখো, ধ্যানের গড়িয়ে দেখো, তোমার রাসূল জিন মুক্ত, শয়তানি থেকে মুক্ত, ফাহিশা থেকে মুক্ত। উনি নিজ থেকে কিছু বলে না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি খোদার জাত, রুহুল্লাহ, যিনি সর্বশক্তির অধিকারী। সেই রাসূলের ফিকির করতে বলছি, সেই রাসূলের ধ্যান ধরতে বলছি। এই কারণে শায়ের বলতেছে, সাধক বলতেছে, ধ্যান ধরে এক দীনবন্ধু কাটা এক সাথে জনম ভরা। ধ্যান ধরে এক দীনবন্ধু কাটা এক সাথে জনম ভরা। শায়ের বলতেছে, দিল কে আইনে মে তসবীর ইয়া সজদা করু, दिल के आईने में तस्वीर या सजदाकार के कदम यारों पर कुर्बान हो जाना। ওই সুরতটাকে, ওই তাসবিহটাকে সিজদা করতে হবে, এখানে আত্মসমর্পণ করতে হবে। তো বলতেছিলাম, বাহ্য দৃষ্টি, জাহিরি তাসাব্বুর 3 প্রকার। প্রথমটার নাম হচ্ছে তাসাক্কুর, জ্ঞাত বা দেখা বস্তুকে বলা হয় তাসাক্কুর। আপনি যে বিষয়টা জানছেন, যে বস্তুটা দেখছেন, ওইটা নিয়ে চিন্তা ভাবনা করা, ওইটার নাম কি? তাসাক্কুর। যে বিষয়টা সম্পর্কে আপনি জানেন, যে বিষয়টা আপনি দেখছেন, ধরুন সকালে আপনি খাবার খাইছেন, কি কি খাবার খাইছেন একটু চিন্তা করেন তো। সকালে মায় অথবা বই নিয়ে কি দিয়ে খাবার দিয়েছে একটু চিন্তা করেন। ওই চিন্তাটার নাম হচ্ছে তাসাক্কুর। জ্ঞাত বিষয়, জানা বিষয় আবার চিন্তা করা, স্মরণ করা, ধ্যান করা, মনন করা, তার নাম হচ্ছে তাসাক্কুর। কোন জ্ঞাত বস্তুর সাদৃশ্য বা অনুরূপ তার আড়ালে অথবা অগোচরে ধ্যান বা কল্পনা করার নাম হচ্ছে তাসাক্কুর। তারপরে হচ্ছে তাহামুল। তাহামুল মানে হচ্ছে দ্বিধাযুক্ত দর্শন, সন্দেহযুক্ত শ্রবণের ভিত্তিতে কোন বস্তুর রূপ কল্পনা করা বা ধ্যান করাকে বলা হয় তাহামুল। একজনের কাছ থেকে একটা বিষয় শুনছেন, ওই দৃশ্য, ওই বস্তু জীবনেও শোনেন নাই, উনি বলতেছেন, শুনতেছেন, এর ভিতরে আপনি একটা ধ্যান করতেছেন, বস্তুটা কেমন হতে পারে, কি হতে পারে, এটা কি, এটা হবে কিনা, এই আমি একটা সন্দেহযুক্ত একটা ধ্যান করতেছি, সংশয়ের মধ্যে থেকে, এটাকে বলা হয় তাহামুল। কি? তাহামুল। তারপর হচ্ছে তাজাহুল। তাজাহুল মানে হচ্ছে কোনো অজ্ঞাত বস্তুর রূপ কল্পনা করা। অনেক পীরের
দরবারে এই ধ্যানটা করা হয়, আল্লাহ ধ্যান করতে। আল্লাহ তো নিরাকার, আল্লাহ কি নিরাকার, আল্লাহ অরূপ, মোহাম্মদ স্বরূপ। এরা স্বরূপের ধ্যান করে না, এরা অরূপের ধ্যান করে। যার কোনো রূপ নাই তারা বলে কি নিরাকার, যার আকার আছে তাকে বলে সাকার, সাকারকে বলা হয় রূপ। স্বরূপ, আবার রূপ আর স্বরূপের মধ্যে ফারাক আছে। স্বরূপ মানে নিজের রূপ, আর রূপ মানে একটা আকৃতি। তাহলে সুফিবাদ বলে, আধ্যাত্মবাদ বলে গুরুর ধ্যান করতে, গুরুর আকৃতি, গুরুর সুরাত, গুরুর সিরাতের ধ্যান করতে। তাহলে তুমি স্বরূপের পরিচয় পাবে। এটা আপেক্ষিক, সার্বিক না। কারণ অরূপ আর স্বরূপ একসাথে মিশে আছে, এটাকে ফারাক করতে হবে ধ্যানের করে নিয়ে। তো অজ্ঞাত বিষয়ে ধ্যান করার নাম হচ্ছে তাজাহুল। যে বিষয় আমার জ্ঞান নাই, আমি জানি না, যার সুরত আমি জানি না, সিরাত জানি না, তার সাদৃশ্য দেখি নাই, তার প্রতিকৃতি দেখি নাই, একটা নিরাকার বস্তুর প্রতি ধ্যান রাখার নাম হচ্ছে তাজাহুল। এটা ওহাবিরা করে, এরা এই ধ্যান শিক্ষা দেয়। আল্লাহ ধ্যান করে, আল্লাহ নিরাকার, তার সুরত নাই, সিরাত নাই। মানে সুরত সিরাত তো সব আছে সাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খোদা আযম, যিনি নূরে খোদা, রাসূলে খোদা, মুর্শিদে খোদা। তার ধ্যান করতে বলছে। তার সুরাত, তার সিরাত পাঠ করতে বলছে। কারণ তিনি হেদায়েত দাতা, তিনি রুহুল্লাহ, রূহ উৎকার করে, তিনি হেদায়েত করে, তিনি রেজাক বন্টন করে, তিনি রূহ উৎকার করে, তিনি কিতাব নাযিল করে, জ্ঞান বিজ্ঞান তিনি শিক্ষা দেন। এই গেল জাহিরি তাসাব্বুর তিন প্রকার। তাসাক্ষুস, তাহামুল, তাজাহুল। এবার বাতিনি তাসাব্বুর, হাকিকি তাসাব্বুর তিন প্রকার। ইনকিশাফ, ইলহাম, ইতিকাদ। ইনকিশাফ একটি প্রতিবিম্বাত্মক দৃশ্য। কেমন? এটা আয়না আছে না, আয়নার সামনে দাঁড়ালে মুরালের মধ্যে, আয়না মানে মুরাল, মিরর, এই মুরালের সামনে দাঁড়ালে আপনার ছবি দেখা যাবে, আপনার সুরত দেখা যাবে। কি? মানুষের কাল তথা অনুভূতির কেন্দ্রস্থল আয়নার মতো, আয়নার ন্যায়। এই আয়নার মধ্যে ময়লা পড়ে, এই ময়লা পরিষ্কার করার রেট হচ্ছে জিকিরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের আঘাত পড়লে এই কাল পরিষ্কার হয়। জিকিরুল্লাহ, মুর্শিদের জিকির, রাসূলের জিকির, রাসূলের ধ্যান, রাসূলের খেয়াল করলে কাল হৃদয়ের আয়না পরিষ্কার হয়। ওই পরিষ্কার, ওই পবিত্র আয়নার মধ্যে ছবি বসে, ওইটাকে বলা হয় প্রতিবিম্বাত্মক দৃশ্য। দেখেন তো রাত্রে ঘুমাইলে স্বপ্ন দেখেন না, খাপ খোয়াব। এই খোয়াব করতে উদয় হয়
যেই কর্ম জীবনে করি নাই, এই খোয়াব আমার ঘুমের মধ্যে চোখ বন্ধ করলে আইসা যায়। কত দেশ আমাকে সাইর করায়, কত দেশ আমাকে ভ্রমণ করায়, কত সৎ কাজ, কত অসৎ কাজ, কত কিছু আমার মধ্যে করায়। সকালে ঘুমে দুইটা দেখি আমি জীবন কাহিনী। এই কারণে স্বপ্ন, খোয়াব ওলি আল্লাহদের, মুমিনদের হক সত্য। কারণ খোয়াবের মাধ্যমে প্রথম ওহী নাযিল সূচনা হয়। নবুয়াতে 46 ভাগের এক ভাগ হচ্ছে খোয়াব, স্বপ্ন। এজন্য ওলি আল্লাহদের স্বপ্ন, মুমিনদের স্বপ্ন হোক। কারণ লোকে তো শয়তান নাই, কামনা নাই, প্রবৃত্তি নাই। প্রবৃত্ত মুক্ত কালবের মধ্যে যে দৃশ্য, যে জ্ঞান, যে মালুম উদয় হয়, যে উলুম উদয় হয়, সেটাই হচ্ছে ইনকেশাফ, একটি প্রতিবিম্বাত্মক দৃশ্য। কোন সুরত হতে পারে, কোন আকৃতি হতে পারে, কোন জ্ঞানও হতে পারে, কোন একটা বিষয় উপলব্ধি উদয় হতে পারে। তারপরে ইলহাম, অদৃশ্য থেকে অন্তরে কম্পন সৃষ্টি হয়। কি হয়? অন্তরের মধ্যে ইলহাম হয়। ইলহাম হয় কোন নফসের উপরে? ইলহাম হয় নফসে মুলহামারের মধ্যে। সত্য অসত্যের জ্ঞান, এই ফুরকান জ্ঞান প্রাপ্ত হলে আপনি ইলহাম এর অধিকারী হবেন। ফুরকান শব্দের উৎপত্তি ফারকুন শব্দ থেকে। ফারকুন শব্দের অর্থ পার্থক্যকারী। এই ফারকুন থেকে ফুরকান, ফারকুন থেকে ফারুক। সত্য মিথ্যা প্রভেদকারী, সত্য মিথ্যা প্রভেদ হয়ে যায়। তো অদৃশ্য থেকে, গায়েব থেকে, গায়েবের খবর কালবের মধ্যে উদয় হয়, বার্তা আসে। যেটা আসে সিনা বসিনা। যেভাবে রুহুল আমিন জাগ্রত হয়, ওই ধ্যানের করে রুহুল আমিন মুর্শিদ জ্ঞান ফেলে দেয়। এখান থেকে ইলকা হয়, নিদা হয়। কাল থেকে, পবিত্র দিন থেকে, পবিত্র কাল থেকে। এই কালবের স্থান কোরআন নির্ধারণ করছে বক্ষস্থিত হৃদয়। বক্ষের মধ্যে একটা জায়গা আছে, তার নাম কাল। পামস্তনের 2 আঙ্গুল নিচে কোরআন বলছে। সূরা হজের মধ্যে আছে, সম্ভবত আয়াত নম্বর 46। তাহলে ইলহাম হলো আয়নায়ে মুতাব্বির থেকে নফসে মুলহামার তথা মাতার তালু থেকে অন্তরের নির্দিষ্ট স্থানে ফুলুঙ্গির মতো প্রতিবাদ হয়। একটা ফুলিঙ্গি আগুনে জ্বলক যেমন দেখি, এমন করে একটা ধাক্কা, এমন একটা কম্পন আমার অন্তরের মধ্যে অনুভূত হয়, উপলব্ধি হয়, আমাকে একটা সংকেত দেয়। ইতিকাদ 3 নাম্বার, নির্দিষ্ট স্থিরতা। এটা না ধ্যান, না ধারণা, না অজ্ঞতা, না বিস্মৃত। এটা এমন একটা অবস্থা, এই স্তরে কিছুই নাই। ইতিকাদ, মিলন, মিলন, পূর্ণতা, পরিপূর্ণতা, দর্শন, এখানে কিছুই নাই। ধ্যানও নাই, জ্ঞানও নাই, অজ্ঞতাও নাই, বিস্মৃতও নাই। এটা স্থির, একদম বাঁকা। এই হলো ধ্যানের পার্থক্য। তাহলে বাহ্য দৃষ্টির মধ্যে আমরা 3টা স্তর পাইলাম, আর বাতিনি দৃষ্টির মধ্যে 3টা স্তর পাইলাম। এই কারণেই মাওলাউল আলা জাম শরীফ সুরেশ্বরী নূরে হাক্কান যে নূরে ফরমান, উস্তাদ শিখায় বিদ্যা নিরখিয়া দেখো, মুর্শিদ কহেন বাবু চক্ষু মধ্যে থেকো। চক্ষু খোলা বিদ্যা খুলিলে কি হবে, খোলা জন এই ভেদ কবু নাহি পাবে। কত সত্য কথা, কত সত্য দর্শন বাবা জাম শরীফ শাহ সুরেশ্বরী আমাদেরকে দিয়ে গেলেন। এই ধ্যান সাধনার গুরুত্ব কোরআনে আসে নাই? আসছে।
কোরআন তো আসছে ধ্যানের করতে গিয়া। আমার সরকারে দল আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান সাধনা করে নাই? করেছেন 15 বছর 1 মাস 19 দিন জাবালুল নূর পর্বতে। গাউসুল আজম গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কি ধ্যান সাধনা করে নাই? জঙ্গলে করছেন। কত বছর? 23 বছর। সুলতানুল হিন্দ খাজা বাবা তিনি কি ধ্যান সাধনা করে নাই? করেছেন 14 বছর। ভবাসকরণী তিনি কি সাধনা করে নাই? ধ্যান সাধনা করেছেন। কোথায়? ক্রুশ পাহাড়ে। বাবা গৌতম বুদ্ধ তিনি কি ধ্যান সাধনা করে নাই? করেছেন বুদ্ধি বৃক্ষের নিচে। উনি তো ধ্যান সাধনার জন্য বিহার স্থাপন করছে। আমরা বাংলাদেশ উত্তরবঙ্গে দেখতে পাই সোমপুর বিহার। কি করতেন এখানে? বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান সাধনা করতেন। আমরা কুমিল্লা ময়নামতিতে দেখতে পাই বৌদ্ধ বিহার। কি করতেন? সাধকরা, সন্ন্যাসীরা, সাধুরা ধ্যান করতেন। তাই নয়, আমরা মহেশখালীতে দেখি অনেক বৌদ্ধ মন্দির, খুব সুন্দর সুন্দর জায়গা। বিভিন্ন নির্জন স্থানে আল্লাহর ওলিরা এরকম জায়গা বেছে নিয়েছে। আমরা মোরারবন্দে দেখি সাধকরা চিল্লা করতেন, ঘোর চিল্লা, মাটি মানে কবর খুঁড়ে তার ভিতরে ধ্যান করতেন। ধ্যানের অনেক নিয়ম পদ্ধতি আছে। যত নিয়ম পদ্ধতি থাকুক, মূল বিষয়টা হচ্ছে তাসাব্বুরে শায়েক। গুরুর ধ্যান, গুরুর নিরিখ, গুরুর বরজত। এই ধ্যানের মাধ্যমে সব কিছু লাভ করতে হবে। বাবা জাহাঙ্গীর বলছেন ধ্যান আছে সব আছে, ধ্যান নাই কিচ্ছু নাই। এই ধ্যান সাধনায় তোমাকে এনে দিবে পরিপূর্ণতা। একজন আমারে কইতেছে, আমি তো গুরুরে বিশ্বাস করি, তাহলে আর ধ্যান সাধনা করবো কে? যাদের বিশ্বাস নাই এরা ধ্যান সাধনা করবো, আর যাদের বিশ্বাস আছে সে ধ্যান সাধনা করো লাগবো না। মাশাআল্লাহ। যুক্তি বুঝছেন? আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে, কারণ গভীরভাবে বিশ্লেষণ করতে হবে, নিজেকে অনু করে বিশ্লেষণ করতে হবে। নিজের প্রত্যেকটি কাজ, কর্ম, চিন্তা, চেতনা, গতি, প্রবাহ অনু করে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করার নামই হচ্ছে ধ্যান সাধনা। এই অনুর মধ্যে প্রবেশ করলেই, এই পরমাণুর মধ্যে প্রবেশ করলেই মহাশক্তি অ্যাটম জাগ্রত হবে। অ্যাটমিক শক্তি, এনার্জি। কারণ প্রত্যেকটি কামেল পুরুষ ম্যাগনেটিক পাওয়ারের দিকে, এরা ম্যাগনেট। এরা হচ্ছে ম্যাগনেট, পাওয়ার স্টেশন। ওলি আল্লাহরা হচ্ছে, নবী রাসূলরা হচ্ছে পাওয়ার স্টেশন, ম্যাগনেট। আর সাধারণ মানুষ, ভক্ত, তারা হচ্ছে লৌহকণিকা। কি? ম্যাগনেট লৌহকণিকাকে আকর্ষণ করে টানে। আমরা এখানে এমনি জড়ো হয় নাই, ম্যাগনেটের টাইনে আমাদের আনছে। মেরুটা তার দিকে ছিল বলে, সন্ধানী ছিলাম বলে, খুঁজছি বলে টাইনে নিয়ে আসছে ম্যাগনেটে। এই ম্যাগনেটকে কেন্দ্র করেই ঘুরে সবকিছু। সেন্টার, কেন্দ্র টানে বাহিরকে। কারণ সবকিছু সৃষ্টি হয়েছে, উদয় হয়েছে কেন্দ্র থেকে। এই জন্য কেন্দ্র নিরাপদ আশ্রয়। বাহিরে জ্বর উঠে, কেন্দ্রে কিন্তু জ্বর থাকে না। কেন্দ্র সাইলেন্ট প্লেসে থাকে, পিন বটম সাইলেন্স। এখানে সমাধি, এখানে নীরবতা, এখানে কোনো কথা নাই, বাক্য নাই, শব্দ নাই, চয়ন নাই। এই নির্গম শব্দ থেকে, নিঃশব্দ থেকে শব্দের উৎপত্তি হয়, ঝড় সৃষ্টি হয়। কিন্তু সেন্টার, কেন্দ্র নিরাপদ থাকে। কিন্তু কেন্দ্রের বাহিরে ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় উঠে।
আমাদেরকে এই বিষয়গুলো একটু গুরুত্ব দিতেই হবে। কোরআনে অনেক জায়গায় এই তাসাব্বুর, তাদাব্বুর এই বিষয়ে অনেক শব্দ আছে, তাফাক্কুর। এজন্য আমাদেরকে বলতেছে অন্তর্মুখী হওয়ার জন্য, আত্মমগ্ন হওয়ার জন্য। আবার কোরআনে বলতেছে সূরা মাইদার 105 নং আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানুগণ তোমরা তোমাদের নিজেদের নফস নিয়ে চিন্তা করো, ধ্যান করো, নিজের নিয়ম মত নিজের সর খাই তেল দাও। এক কথা, তুমি তোমার নিজের চর খাই তেল দাও। তুমি তোমার নিয়ে চিন্তা করো, অন্যের দোষ, অন্যের চিত্র অন্বেষণ তুমি করিও না, তাহলে তুমি তোমার প্রতি জুলুম করবা। ভালো কিছু, ভালো বিষয়, ভালো বস্তু, ভালো যেখানে পাইবা, কল্যাণ যেখানে পাইবা, তুমি ওই সঙ্গে ওই স্থানে বসো, তাহলে তোমার দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে, স্বচ্ছ হবে, তোমার সিনা, তোমার বক্ষ প্রসারিত হবে। আল্লাহ বলছেন কোরআনে সূরা জুমারের মধ্যে আসছে, আল্লাহ দিনের জন্য যাকে নির্বাচন করে তার বক্ষটাকে উন্মুক্ত করে দেন, প্রসারিত করে দেন। আছে না? একজন দিল খোলা মানুষ আর একজন ভক্ত মানুষ কি এক? অন্ধ যে খুব মুন্ডকতার মধ্যে আছে, সংস্কারের মধ্যে আছে, কখনোই এক না। আজ আলেম ওলামারা ধ্যান সাধনা শিক্ষা দেয় না। সকল নবী রাসূল ওলি গাউস কুতুব আরিফ আব্দালরা ধ্যান করে নবী ওলি আরিফ আব্দাল হয়েছে, আর মোল্লারা এরা ধ্যান সাধনা করে নাই, কিন্তু এরা সুফির পোশাক পরে ফেলছে, এরা সুফির স্টাইল নিয়েছে, এরা সুফির কথা বলে, কিন্তু এদের স্টাইলটা শয়তানের। এরা কোরআনের কথা বলে, কিন্তু এদের দর্শনটা, এদের বিধানটা শয়তানি দর্শন, শয়তানি বিধান। কেন? যেই মসজিদের ইমামের 4 মাসের ধ্যান সাধনা নাই, সে কিভাবে ইমামতি করে? কোরআনে আসছে ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন, ফাসুতরান সিরহু, ভ্রমণ করো, সায়ের করো। ফিল মধ্যে, কিসের মধ্যে? পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে, দেহের মধ্যে। ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন, এই দেহের মধ্যে 4 মাস পরিভ্রমণ করো, সায়ের করো, ঘুরো। 4 মাস 40 দিন এক চিল্লা, 4 মাসে 3 চিল্লা হয়, আর 3টা চিল্লা দেন না। বাবা জাহাঙ্গীর বলেছেন 4 মাসেই করতে হবে। বাবা জাহাঙ্গীর বড় দয়ালু, এই জন্য ভাঙ্গা ভাঙ্গা 40 দিন করে দিছে। উনি বড় নিকাম, বড় দয়ালু। যারা বিজনেসম্যান, যারা সরকারি চাকরি করে, যারা কোম্পানি চাকরি করে, তাদের দ্বারা 4 মাস সম্ভব না। অনেক সময় 40 দিন করে করলে ভেঙে ভেঙে করলে সে করতে পারে। তাহলে যে মসজিদের ইমামের মুরশিদ নাই, চেইন অফ কমান্ড নাই, ধ্যান সাধনা নাই, তাহলে কিভাবে মানুষ অনুসরণ করে? একটা আস্ত শয়তান। আর ইবলিস তো মহাজ্ঞানী ছিল, সে কোরআনের হাফেজ ছিল, সব চাইতে বড় পণ্ডিত ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, তাতে এলেমের কোনো অভাব ছিল না। কারণ তার এলেম সাগরের চাইতে বিশাল। একটা বিষয় অভাব ছিল, ধ্যান সাধনার অভাব ছিল, আদবের অভাব ছিল। তাহলে আপনারা ওলিকে ফালাইয়া এই খান্নাসের বিরুদ্ধে একতা করেন? ছি 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 ছি, এই হলো সভ্য সমাজ।
আরে কার পিছে আপনি এতটা করতেছেন? একটু খবর নেন, জানেন যে ইমাম, যে খতিব, সে শয়তান মুক্ত কিনা, সে জ্ঞান সাধনা করছে কিনা, তার মুর্শিদের স্বীকৃতি আছে কিনা তার ইমামতির মধ্যে। কারণ কুরআন বলছে নবীকে অনুসরণ করতে, রাসূলকে অনুসরণ করতে, উলিল আযমকে অনুসরণ করতে, আল্লাহর আউলিয়াকে অনুসরণ করতে, আল্লাহর শায়েখকে অনুসরণ করতে, আল্লাহর মুর্শিদকে অনুসরণ করতে, সাদেককে, মুমিনকে, মুহসিনকে, মুত্তাকিকে। এই মাদ্রাসার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট কামেল পাস কিন্তু মুমিন না। কামালিয়াত মুমিন হতে গেলে অবশ্যই তাসাব্বুরে শায়েখ লাগবে। যে সাধনা, যে ইবাদতে, যে সালাতে, যে কুরবানি, যে হজে, যে সিয়ামের মধ্যে মুর্শিদের জ্ঞান নাই, মুর্শিদের তাসাব্বুর নাই, ওই কর্মটা ইবলিশি কর্ম, ওই কর্মটা শয়তানি কর্ম, ওই কর্মটা মরদুদি কর্ম। মুর্শিদের দেন সালাত, মুর্শিদের দেন যাকাত, মুর্শিদের দেন হজ, মুর্শিদের দেন কুরবানি। সব ধ্যানের মাধ্যমে করতে হবে, তাসাব্বুরের মাধ্যমে করতে হবে। যে কর্মের মধ্যে মুর্শিদ নাই ওইটা শয়তানি কর্ম। কারণ পবিত্র হতে গেলে, তাহারাত অর্জন করতে গেলে, ভোরের কুরআন, কুরআন আল ফাজরে, রব্বুল ফালাক, প্রভাতের রব কে স্পর্শ করতে গেলে, ওই আলো স্পর্শ করতে গেলে, ওই উপলব্ধি স্পর্শ করতে গেলে তাহারাত অর্জন করতে হবে, পবিত্র হতে হবে। পবিত্র হতে গেলেই কুফরি থেকে, শিরক থেকে বের হতে হবে, খান্নাস মুক্ত হতে হবে। ওই খান্নাস মুক্তির একটাই ওজিফা তাসাব্বুরে শায়েখ, তাহলেই তাজকিয়া নফস, আর কিচ্ছু নাই। এটা হচ্ছে সুফিবাদের রুট ম্যাপ, এটা হচ্ছে প্রবেশদ্বার। এই পথ দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। সে কারণে মাওলা আলী তিনি বলেছেন, আমি যেই খোদাকে দেখি না সেই খোদার ইবাদত করি না, যেই খোদারে দেখি সেই খোদার ইবাদত করি। কেন? আমার সরকারে দো আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান রানি ফাকাদ রাল হাক্কা, যে আমাকে দেখেছে সে হককে দেখেছে, সত্যকে দেখেছে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকি সুরতে দেখেছে সেই তো সাহাবা, সেই তো মুমিন, সেই তো মুহসিনিন, সেই তো মুত্তাকি, সেই তো সাবিরিন। সে কেন মরবে? সে তো মুসলমান, মুসলমানের তো মরণ নাই। তো যার মরণ নাই সে কিসের ইবাদত করবো? মরণ থেকে বাঁচার জন্য না ইবাদত, আর চাইলে বন্ধু বানানোর জন্য। তো মরণ থেকে বাঁচার জন্য ইবাদত। কারণ আমার সবচেয়ে বড় অভাব হয়েছে মরণ। এই মৌত কিভাবে আটকাবো? এই মরণ কিভাবে ঠেকাবো? ঠেকাইতে গেলেই এই মরণের মধ্যে চাপ দিতে হবে। মসজিদে একটি কাজ হয়, ধ্যান করতে গেলে নির্জন স্থান লাগবে। নির্জন স্থানে দেন, একদম নির্জন, একা শুধু থাকবে। ধ্যানে খেলে মুর্শিদ রাসূল থাকবে, আর কেউ থাকবে না। যে শিক্ষা আমার সরকারে দো আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা গুহায় করে দিয়ে গেছে। এই ধ্যানের করে কোরআনের উদয় হয়েছে, এই ধ্যানের করে রুহুল আমিন জাগ্রত হয়েছে, এই ধ্যানের করে নবুয়ত প্রাপ্ত হয়েছে। ইসলাম আসছে গুহা হতে। আপনি কেন মসজিদে নেন টাইম না? আগে গুহায় যান, আগে হেরা গুহায় শিক্ষা, দর্শন শিক্ষা দেন। আগে হেরা গুহায় দর্শন শিক্ষা দেন। ওইখানে 15 বছর যে কাজ করে তিনি নবুয়ত পাইলেন, কোরআন পাইলেন, বার্তা পাইলেন, রিসালাতের দায়িত্ব পাইলেন, নবুয়তের দায়িত্ব পাইলেন, মাওলায়াতের দায়িত্ব পাইলেন, ওইটাই আপনারা বানাই দিলেন।
লেস কাটা দর্শন কাউসার হইতে ফালাই দিছেন। কাউসার হইতে উদয় হয় ধ্যানের ঘরে। প্রাচুর্য রহস্য ঢাইলা দেয়, দান করা হয় কোথায়? ধ্যানের ঘরে, গুহাতে। আল্লাহ রহমত ঢাইলা দেয় কোথায়? গুহায়। এই জন্য কোরআন বলতে সমগ্র মানব জাতিকে ইলাল কাহাফ, কাহাফের দিকে অগ্রসর, গুহার দিকে অগ্রসর। ফিল কাহাফ, কাহাফের মধ্যে রহমত ঢেলে দেয়। একটাই ধাপ, ধ্যানের ঘরে। তো ধ্যানের ঘর ধ্যান করতে গেলে সুরাত লাগবে, কারণ ধারণা থেকে ধ্যানের উৎপত্তি, আর ধ্যান থেকে সমাধি, আর সমাধি থেকে মুক্তি। সহজ হিসাব না? ধারণা থেকে ধ্যান, ধ্যান থেকেই তো জ্ঞানের উদয় হয়। জ্ঞানেই তো মানুষকে মুক্ত করে দেয়, পারদ্ধ নাশ করে দেয়। আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে, মালুম করতে হবে। আজকাল কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা থেকে এই অধ্যায়টাই উঠিয়ে দেওয়া হয়েছে। এটা তাসকিয়াতুন নফস, এটা শিক্ষাই দেওয়া হয় না। কখনো একটি মানুষ স্বশিক্ষিত হতে পারবে না, পবিত্র হতে পারবে না, যেই পর্যন্ত তাসকিয়াতুন নফস সে চর্চা না করবে, অভ্যাস না করবে, শিক্ষা না করবে। এই তাসকিয়াতুন নফসের মাধ্যমে একটা মানুষ পবিত্র হয়ে উঠবে। আর এই তাসকিয়াতুন নফস নিজে নিজে অর্জন করা যায় না। একজন কামেল মুর্শিদ লাগে, একজন গুরু লাগে, যিনি আমাকে এটা শিক্ষা দিবেন। তো আজকের আলোচনা আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদেরকে এটাই উপলব্ধি করতে হবে, মুর্শিদের ধ্যান ছাড়া কখনোই সম্ভব না। এই জন্য বাবা জাহাঙ্গীর ধ্যান সাধনালয় খুলেছেন, বাবা বেদমার্সি সাধনালয় খুলেছেন। বাবা জাহাঙ্গীর সমগ্র বিশ্ববাসীকে আহ্বান করছে, ডাক দিছে, চ্যালেঞ্জ করছে, আসো, বসো, মুরিদ হও, আমার কথা মতো 4টি মাস সাধনা করো। সাধনা কইরা যদি সত্যের ধোঁয়াটুকু না দেখতে পারো, তাহলে আমাকে ফেলে দিও। চ্যালেঞ্জ করছে বাবা জাহাঙ্গীর, বাবা বেদমার্সি। আপনারা সাহস থাকলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন, আর না হলে আপনারা বন্ধই থেকে যাইবেন। জয় গুরু।